নমস্কার, আজ আমি বানাচ্ছি বেঙ্গলি স্টাইল টমেটো চাটনি। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। চাইলে আপনি রিফাইন তেলও ইউজ করতে পারেন। আমার যেহেতু সর্ষের তেলে আমি রান্না করি, তো তাই জন্য সর্ষের তেলটাই ইউজ করলাম। তাতে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ওটা একটু কুক হয়ে গেলে আমি ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছি আগে থেকেই। তো ওই টমেটোটা কেটে ভালো করে একটু নেড়ে ছেড়ে কী করবো, ঢাকা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে। তো নুন আর হলুদটা দেওয়ার পর ভালো করে মিক্স করে আমি ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে কী করবো, ওটাকে খুলে আমি আবার একটু ম্যাশ করে দেবো, যাতে হচ্ছে ওটা ভালোভাবে কুক হয়ে যায়। আমি একটু বড় সাইজে রেখেছি টমেটোগুলো। যদি আপনি চান তাহলে আরও ছোটো ছোটো করে টমেটোর পিসগুলো কিন্তু করতে পারেন। দেখবেন কিছুক্ষণ পর ওটা জল ছেড়ে গেছে। একটু জলটা শুকিয়ে আসার পর আমি দিয়ে দেবো আমসত্ত্ব আর কিশমিশ। আমার কাছে কাজু আর খেজুর ছিল না বাড়িতে, তাহলে আমি কাজু বাদাম, খেজুর এতে অ্যাড করি। তো যেহেতু ছিল না, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেটা দিয়েই করেছি, আমসত্ত্ব আর কিশমিশ। আপনি চাইলে কাজু আর খেজুরটা আলাদাভাবে অ্যাড করতে পারেন। ওটা কিছুক্ষণ দেওয়ার পর জলটা একটু শুকিয়ে আসলে আমরা দেবো চিনি। এবার চিনিটা দিয়ে কিন্তু আপনাকে ভালোভাবে কুক করতে হবে। আর আমি যেহেতু এটা কয়েকদিনের জন্য স্টোর করব, হয়তো যতদিন যায় না কেন, মানে আজকেই চাটনিটা শেষ হবে না, তো সেই জন্য আমি যেহেতু স্টোর করে রাখবো, তো তাই জন্য চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে যেন চিনির জলটা খুব ভালোভাবে যেন শোকাতে হবে। আমি যেমন চিনিটা দিলাম, ওইটা আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন। চাইলে আপনি গুড়ও ইউজ করতে পারেন। তো চিনি আর গুড় ইউজ করো, যেটা আপনার পছন্দ, তো সেইটা আপনি দিয়ে ভালোভাবে জলটা, চিনি যখন জল কাটবে, তো সেই জলটা আপনাকে খুব ভালোভাবে শোকাতে হবে। শোকানোর পর দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের চাটনি রেডি। এবার আমি এটাকে নামিয়ে একটা স্টিলের কন্টেনারে আমি স্টোর করে রাখবো। তো সেই জন্য আমি এখানে একটা স্টিলের কন্টেনার নিয়ে নিয়েছি, টিফিন বক্স, যেটাতে আমি স্টোর করে রাখবো। তো ওটা এখন বের করে দেবো, বের করে ওটা আমি ঠান্ডা হতে দেবো। তো আমাদের হয়ে গেল ইজি টমেটো চাটনি ইন বেঙ্গলি স্টাইল রেডি। আপনারাও বানান, খান, দিয়ে আমাকে অবশ্যই জানান যে কেমন হয়েছে। থ্যাংক ইউ। আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।